এখন আসেন এই যে 30 রোজা কোরআনের কোথায় আছে? সকাল থেকে শুভ সাদেক থেকে। আরে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যায় চিনে না, দিন আর রাতে চিনে না। অনেক কোরআন শরীফের অনেক সূরা আছে, এগুলা কোরআনের না, এটি হাদিস। হাদিস ঢুকাই রাখছে কোরআনে। এই কোরআন শরীফের নামও কোরআন শরীফ না। এই ভুল ব্যাখ্যার কারণে এই হিসাবে তো আপনি মুসলিম থাকতে পারেন, এবং অস্বীকার করার কারণে আপনি তো একজন কাফের হয়ে গিয়েছেন, মুসলমানের জায়গায় নেই। আপনার দৃষ্টিতে যদি আমি কাফের হই শোকর বলে কেন? আমার দৃষ্টিতে না, কোরআনের কাজ আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি। আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এই ভণ্ডকে তো আপনারা কম বেশি সকলেই ছিলেন। এর আগে সে নামাজকে অস্বীকার করেছিল, বলেছিল নামাজের কথা কোরআনে কোথাও নেই, এই জন্য সে নামাজও পড়ে না। তো এখন আবার নতুন ডেলিভারি দিয়েছে যে 30 রোজার কথা কোরআনে কোথাও নেই। হ্যাঁ, তার এই কথার সাথে আমি একমত, শুধু এই কথার সাথে, এই শব্দটার সাথে, যে নাই, কোরআনে নাই 30 রোজা। কারণ আরবি মাস 29 হতে পারে, 30 হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা সরাসরি কোরআনে 30 রোজার কথা না বলে বলেছেন যে তোমরা এই মাসে রোজা রাখো। কিন্তু সে একটি বাড়াবাড়ি করেছে। কি বাড়াবাড়ি করেছে শুনুন, একটু কমেডি শুনুন, তার কমেডিগুলো শুনুন, সে কি বলে। সৃষ্টিকে কষ্ট দিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে নাই আছে? তাহলে আপনার ভিতরে যে সির কিরমি হুজমি ফোকাগুলো আছে, এই আপনি হোসাইনের ভিতরে এগুলো থাকে। এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলো যে কষ্ট দিচ্ছেন সারাদিন না খাইয়া। এবং কি আমার চেয়ে বেশি সুন্দর লাগে সুদের টাকা কামাই, ঘুষের টাকা কামাই, হে একটু ফানি খায় না সারাদিন, কিন্তু ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে শরবত খায়। তাহলে এটা রোজা হইলো? আগে রোজা কি বুঝতে হবে? এখন আপনার সির কিরমি এগুলো কত কষ্ট করতেছে আপনার পেটের ভিতরে না খাইয়া। রোজা কি আগে সেটা বুঝতে হবে। আপনি কি আমাদের মাঠে সির কিরমি এগুলো যদি দাঁড়ায় খোদা আমি হোসাইনের পেটে ছিলাম, কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই আমার কষ্ট দিচ্ছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টির কষ্ট দিয়া? সে বলছে রোজা রাখলে নাকি কৃমিকে কষ্ট দেওয়া হয়, পেটের ভিতরে যে হুজুর পোকাগুলো রয়েছে এগুলোকে নাকি কষ্ট দেওয়া হয়, আর সৃষ্টিকে কষ্ট দিয়ে নাকি কোনো ইবাদত হয় না। কি আশ্চর্য কথা! রোজা রাখবে না, তার জন্য কত যুক্তি। এই ভণ্ডরে যে যেখানে পাবেন সেখানে জুতা পিটা করবেন, আর একে খুব তাড়াতাড়ি আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যারা মুসলমান, তারা পুরো দিনের বেলায় উপাস থেকে তারা রোজা রাখছে কোনো কিছু না খেয়ে আল্লাহর জন্য, তাহলে এটার ব্যাখ্যা আপনি ভিন্নভাবে দিচ্ছেন। কোনো ভিন্ন ভাবে না। শুনেন, এই দেশের মধ্যে যে ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে আছে বর্তমানে, সেই ইসলামটা ইয়াজিদের বানানো ইসলাম। সেই কারণে আমাদের সুফিবাদের সাথে, আমরা যারা উলিয়া উলিয়া মুখী, ওদের সাথে আপনাদের সাথে এই ইসলামের সাথে ভাই, এই ভণ্ডরে যে যেখানে পাবেন সেখানে জুতা পিটা করবেন। এ হচ্ছে ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। এ আপনার ইমান ধ্বংস করতেছে। এর যে যেখানে পাবেন সেখানে জুতা পিটা করবেন। আর প্রশাসনের লোককে বলবো, ভাই আপনারা একে দ্রুত বিচারের আওতায় আনুন। এখন আসবে হাদিস। হাদিস আসছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 250 বছর পরে। নবী থাকতে যদি আসতো তো মনে বুঝিতাম যে নবী থাকছে, দেখছে সব। আচ্ছা, শোনা কথা কোনো সাক্ষী আছে? আপনি শুনছেন এখন হইছে, এটা কোনো সাক্ষী নিব আছে? নিব না। তাইলে এই হাদিস হলো শোনা কথা গেল এটা। তাহলে আপনি হাদিসও মানছেন না? সে হাদিসকে অস্বীকার করতেছে। দেখেন এর আকীদা কি দেখেন। সে বলতেছে যে কোরআনে কিছু কিছু সূরা নাকি হাদিস। শুনুন কি বলে। অনেক কোরআন শরীফের অনেক সূরা আছে, এগুলো কোরআনের না, এটি হাদিস। হাদিস ঢুকাই রাখছে কোরআনে। এই কোরআন শরীফের নামও কোরআন শরীফ না। ভাই, কোরআন যে মাধ্যমে এসেছে, হাদিসও কিন্তু সেই মাধ্যমে এসেছে। সে মূলত বলতে চেয়েছিল যে বুখারী, মুসলিম এগুলো যে সিয়াসতের কিতাবগুলো রয়েছে এগুলো নাকি জাল, এগুলো হাদিস না। এই যে আপনি বারবার মিথ্যাহুল জান্নাতি সালা কইছেন না, এইটা অনেক আলেমে কইতেছে এইটা হলো গরিব হাদিস, এই হাদিস কোনো হাদিসেই নাই। তো এবার আপনি কোথায় যাবেন? জাল হাদিস বলছে। তো এখন এটা রাসূলের কথা আবার জাল হইতে পারে? চিটিংবাজ পারি কথা হইতে পারে? না ভাই, রাসূলের কথা জাল নয়। এখন বোঝেন গরিব হাদিস কাকে বলে। গরিব হাদিসের সংজ্ঞা কি আপনি জানেন? গরিব তো অপরিচিত। গরিব বলা হয় যে হাদিসে শুধুমাত্র একজন ব্যক্তি বর্ণনা করেছেন, যা একজন থেকে বর্ণিত, সে হাদিসকে গরিব বলা হয়। কিন্তু সে হাদিসের মোকাবেলায় যদি কোনো শক্তিশালী হাদিস থাকে তাহলে সে হাদিসকে গ্রহণ করা হবে। আর যদি গরিব হাদিসের মোকাবেলায় কোনো হাদিস না থাকে, যদি আমলযোগ্য হয় তাহলে সেটাকে আমল করতে হবে। তো আরেকটি ভিডিও ক্লিপ দেখায়, এদের অনুসারী সুফিবাদের লোকে এর বিরুদ্ধে কথা তুলেছে। চলুন তার কথা যে একটু শুনে আসি। ও কোনোদিন ওলিয়া উলিয়ার প্রেমিক হতে পারে না, ও কোনোদিন সুফিবাদে বিশ্বাসী মানুষ হতে পারে না। ও একজন ভণ্ড, ও একজন প্রতারক, ও একজন বদমাইশ, ও একজন নাস্তিক, ও একজন ইহুদি খ্রিস্টানের দালাল। ও হচ্ছে সর্বোপরি শয়তানের একজন শুভাকাঙ্ক্ষী। বাংলার জমিনের ভিতরে আজ সুফিবাদে বিশ্বাসের নামে, ওলিয়া উলিয়ার প্রেমিকের নামে কিছু ভণ্ড, প্রতারক, লম্পট, বাটপার এবং চিটারের জন্ম হয়ে গেছে। আর এর মধ্যে অন্যতম তিনি হচ্ছেন গোলাম মঈনুদ্দিন টিপু হিয়াজুরি। এই বদমাইশ বলেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কোথাও সিয়াম পালন করার কথা বলেননি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 183 নং আয়াতের ভিতরে বলেছেন। এই বেয়াদব গোলাম মঈনুদ্দিন টিপু হিয়াজুরি কি বলেছে? আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সিয়াম পালন করার কথা বলেননি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সিয়াম পালন করার কথাই শুধু বলেননি যে আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। তাহলে যেহেতু এই ফরজ বিধানটাকে অস্বীকার করলো, অস্বীকার করার মধ্য দিয়ে বোঝা গেল যে এই বদমাইশ বেয়াদব গোলাম মঈনুদ্দিন টিপু হিয়াজুরি কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নং আয়াতকে অস্বীকার করে ফেললে এতে আর কোনো প্রকার সন্দেহ আমাদের অন্তরে নাই।
তো ভিউয়ার্স, এই ভিডিওটি কোনো মতবাদকে প্রচার করার উদ্দেশ্য নয়, এটা মুসলিম উম্মাহকে সতর্ক করার জন্য ভিডিওটি বানানো। তো আপনারা সকলেই এই ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন, সতর্ক করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।